বিশ্বাস ব্যাখ্যা করেছেন আমাদের কর্মপদ্ধতি। আপনারা তার মাধ্যমে কতগুলি শুনে নিলেন যে যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে মেলা চলছে। আমি আবার উল্লেখ করতে চাই, আগে বলেছিলাম আমি 3 বার কুম্ভ মেলা গিয়েছি, কিন্তু কোনোদিন কোনো জায়গায় এই ধরনের ব্যবস্থাপনা কোথাও কোনোদিন আমি দেখি। নীলাবাদ কুম্ভ মেলায় যে পরিস্থিতি হয়েছিল দেখে আমার মানে কোনোরকমে আমরা স্নান করতে পেরেছিলাম, কিন্তু যা ব্যবস্থা অনুযায়ী চূড়ান্ত অবস্থা ছিল। দেখে একদম সমস্ত কিছু আমরা শুনলেন আমাদের কাছে কি সুন্দর কিন্তু যে কোনো ব্যবস্থাপনাকে আপনার বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে যুক্ত করা না করতে না পারলে আজকের দিনের সঙ্গে তাল মিলিয়ে চলা যায় না। সেদিক থেকেও মুখ্যমন্ত্রী সজাগ বিশ্বাস আছে। সেই জন্যে যে কোনো তীর্থযাত্রী তিনি কোথায় কি আছে আমাদের এই প্রোগ্রাম মেলায় তার সুনির্দিষ্ট ইনফরমেশন পেয়ে যাবেন কিউআর কোড এই পদ্ধতির মধ্যে দিয়ে। বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যে কোনো তথ্য এখন তীর্থযাত্রীরা হাতে। এখন তো গ্রামের যে কোনো মানুষও মোবাইল ব্যবহার করতে পারে, অ্যাপ ব্যবহার করতে পারে, পানীয়জল কোথায় পাওয়া যাবে, শৌচালয় কোথায় আছে, এবং সতর্কীকরণ যাতে সকলেই সহজেই সকল পুণ্যশ্রীদের পৌঁছে যায় তার জন্য পুশ SMS অ্যালার্ট ব্যবস্থা চালু হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 20 লক্ষ মানুষের কাছে পুশ SMS অ্যালার্ট পৌঁছে দেওয়া হয়েছে। সাগর প্রবচন এই মেলার আধ্যাত্মিক আলোচনার জন্য আয়োজন রয়েছে। সাগর প্রবচন গত 11ই জানুয়ারি তার শুভ সূচনা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সম্মেলন, দেশ বিদেশের ভক্ত সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিত করা হয়েছে। সবার সম্মিলিত অংশগ্রহণের সদস্যদের প্রত্যাশা করে এই মঞ্চ আধ্যাত্মিক এবং শান্তির বার্তা প্রচারে পরিণত হয়েছে। এটাও এক যারা শুনছেন এটা খরচ কত হলো, মানে এখনো পর্যন্ত কি খরচ হলো? এই বছর শুধুমাত্র গঙ্গাসাগর মেলায় ট্রেজিংয়ের জন্য আমাদের খরচা হলো 25 টাকা এবছর। যেহেতু নতুন করে একটা চল বদলিয়ে গেছিল, আপনারা জানেন এখানকার যারা সাংবাদিকতা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওই চল আমরা কাটতে পারতাম। তিনি ব্যক্তিগতভাবে ইনিশিয়েশন নিয়ে ডেজিগনেশন নিয়েছিলেন, ওটা না আসলে ওটাও আমরা কাটতে পারতাম। অনেক জায়গায় ম্যানগ্রোভ আছে, অনেক জায়গায় ম্যানগ্রোভ। আমরাও যেরকম আপনি যদি এখানেই সাগরের জায়গায় যান দেখবেন এখানে ম্যানগ্রোভ আছে, আবার অনেক জায়গাতে ম্যানগ্রোভ নেই। যেখানে ম্যানগ্রোভ উপযুক্ত সেখানে ম্যানগ্রোভ আছে, আর যেখানে ম্যানগ্রোভ দাঁড়াচ্ছে না সেখানে আমাদের সঙ্গে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া, আপনারা সরাসরি তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে সারা বছর নিয়মিত আপনাদের যোগাযোগ থাকে এবং তথ্য সংস্কৃতির সব তথ্য আপনাদের কাছে সবসময়। তাও আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে এবং ভারতবর্ষের ও ভারতবর্ষের বাইরের মানুষের কাছে কিছু নির্দিষ্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। বিভিন্ন ভাষাভাষী তীর্থযাত্রীদের জন্য তথ্য সরবরাহ সচেতনতার উদ্দেশ্যে গঙ্গাসাগর মেলায় 6টি টাওয়ার থেকে 7টি ভাষায় বাংলা, হিন্দি, উড়িয়া, মারাঠি, তামিল, তেলেগু, ভোজপুরি এই বিভিন্ন ভাষায় প্রতিনিয়ত ঘোষণা করা হচ্ছে। কলকাতার যাত্রাপথে 17টি বাফার জোন রয়েছে, তাতে এখনো পর্যন্ত 1152 জন এলপিপি আর্টিস্ট লোকপ্রসাদ প্রকল্পে অন্তর্ভুক্ত লোকশিল্পীরা সকাল থেকে রাত অব্দি তারা পারফর্ম করছেন। কলকাতা থেকে সাগর অব্দি আপনাদের চোখে পড়েছে যে এই গঙ্গাসাগর মেলায় কয়েকশো এই হোর্ডিং এই দপ্তর থেকে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী। গঙ্গাসাগর মেলায় 65 লক্ষ তীর্থযাত্রী এসেছেন
এবং পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 1150টি সিসিটিভি, 22টি ড্রোন, 10টি স্যাটেলাইট ফোন ও 140টি ম্যানপাকের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে মেলার বিভিন্ন স্থানের উপর প্রতিনিয়ত সতর্ক নজরদারি রাখা হয়েছে। তো কালকেই দেখেছেন আমরা কন্ট্রোল রুমে ছিলাম, যেখানে প্রত্যেকটি স্পটে, প্রত্যেকটি কোনায়, বাবুঘাট থেকে লর্ড এইট হয়ে কচুবেড়িয়া হয়ে আমাদের মন্দির চত্বর এবং বেলুবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের এখান থেকে আমরা কোথায় কি জনসমাগম, কি ব্যবস্থা এবং প্রত্যেকটা যাত্রী পরিবাহিকা রয়েছে আমাদের কাছে, বাস হোক, বাস হোক, স্টিমার হোক, নৌকো হোক, প্রত্যেকটাই আমরা ট্র্যাকিং এর মাধ্যমে স্বীকার করছি। ফলে একটা সুষ্ঠু ব্যবস্থা, আমার মনে হয় সারা ভারতবর্ষে এরকম সুষ্ঠু ব্যবস্থায় কোনো মেলা কোথাও হয় বলে আমাদের জানা নেই। কলকাতার বাবুঘাট থেকে সাগরমেলা পর্যন্ত যাত্রা পথে 17টি বাফার জোনের ব্যবস্থা করা হয়েছে। 17টি। এই বাফার জোনগুলিতে জেটি ঘাটে ভিড় নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে প্রয়োজন ভিত্তিতে বাসগুলিকে নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং তীর্থযাত্রীদের বিশ্রামের জন্য প্রতিটি বাফার জোনের সুবন্দোবস্ত রাখা হয়েছে, যাতে একসঙ্গে সবাই চলে না আসে। প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করে আমরা প্রত্যেক জায়গায় বাফার জোন তৈরি করে সেখানে বাস হোক, অন্যান্য জায়গাও আমরা রাখছি এবং সেখানে তাদের থাকার, তাদের বয়ন প্রণালী, তাদের খাবারের পুরো ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়েছে। এখন পর্যন্ত 41টি পকেট মারি ঘটনা ঘটেছে, গ্রিন করিডোর করা হয়েছে। এয়ারলিফটের মাধ্যমে রোগীকে নামানোর পর কোভিশিল্ডের ব্যবস্থাপনায় ডুমুরজলা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে হাসপাতাল পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা গ্রিন করিডোরে রূপান্তরিত করা হয়েছে অতি দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তীর্থযাত্রীদের এখানে পিএইচ মিনিস্টার আছেন মাননীয় পুলক রায়, তীর্থযাত্রীদের জন্য পরিশ্রুত পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের পাউচ আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে আমরা তীর্থযাত্রীদের জলের পাউচ পৌঁছে দিচ্ছি এবং 13টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিটের সুবন্দোবস্ত করা হয়েছে। এখন পর্যন্ত নিম্নলিখিত 6 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটিং এর মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার ইমামবাড়ি হাসপাতাল এবং একজনকে এসএসকেএম হাসপাতালে, অর্থাৎ মোট 6 জন অসুস্থ তীর্থযাত্রীকে স্থানান্তরিত করা হয়েছে। আমি আপনাদের কালকের পরিসংখ্যান দিয়েছিলাম। আজকে যেটা বলবো 14 তারিখে, সেটা হচ্ছে মোহন নারায়ণ মেহতা, 60 বছর বয়স, রামগড়, ঝাড়খণ্ড থেকে এসেছে। সিরিয়ে জনিত কারণে তিনি অসুস্থ হন, তাকে অ্যাডমিট করা হয়েছে। আরেকজন হচ্ছে ভূপেন্দ্র কুমার, 37 বছর বয়স, বিহার থেকে এসেছে। ব্রঙ্কাইটিস জনিত কারণে তাকেও অ্যাডমিট করে কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে আসার পথে 2 জনের মৃত্যু হয়েছে। সাগরের আমাদের মেলা প্রাঙ্গণে নয়, সাগরে আসার পথে 2 জনের মৃত্যু হয়েছে। 12 তারিখ হয়েছে মোহনলাল প্রজাপত, 59 বছর বয়স, তিনি রাজস্থানে থাকেন। আর 13 তারিখ হয়েছে চন্দ্রপাল, 51 বছর বয়স, তিনি দিল্লি অধিবাসী। আমার স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্যাবিনেটের সিনিয়র মোস্ট মিনিস্টার সৌমেন্দ্র চট্টোপাধ্যায়, রয়েছে আমাদের অঞ্চলের বিধায়ক তথা মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র হাজরা, রয়েছে মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক, মাননীয় মন্ত্রী সুদীপ ঘোষ, মাননীয় মন্ত্রী ইন্দ্রজিৎ সেন এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশ্বাস,
এবং বিধায়ক যোগরঞ্জন হালদার। স্যার সাউন্ডটা এছাড়াও রয়েছে সাউন্ডটা একটু ভালো হলে একটু বাড়ানো যদি যায় পেছনে, হ্যাঁ। মাননীয় সুনীল গুপ্তা, প্রিন্সিপাল সেক্রেটারি জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ, মাননীয় শান্তনু বসু, সেক্রেটারি বিদ্যুৎ দপ্তর ও তথ্য সংস্কৃতি দপ্তর, মাননীয় জেলা শাসক শ্রী সুনীল গুপ্তা এবং মাননীয় সুন্দরবন জেলা আরাধ্যক্ষ শ্রী কোটেশ্বর রাও। প্রথমেই জানেন যে আমাদের মেলা গঙ্গাসাগরে সারা বছর ধরেই মানুষ আসেন, অত্যন্ত পবিত্র জায়গা, সারা বছর ধরেই এখানে জনসমাগম হয়। কিন্তু যেহেতু আমাদের মেলা অফিসিয়াল 8 তারিখ থেকে ঘোষণা হয়েছে, 8 থেকে 17, 8 তারিখ থেকে ধরলে আজকে সপ্তম দিন। এই সপ্তম দিনে আমরা আপনাদের জানাতে চাই যে বিপুল সংখ্যক তীর্থযাত্রী সাগরদ্বীপে পুণ্য স্নানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। সুশৃঙ্খল ব্যবস্থাপনা, তীর্থযাত্রীরা স্নান ও কপিল মুনির আশ্রমে পুজো অর্পণ করছেন এবং পুজো দিয়ে তারা নিরাপদে ফিরে যাচ্ছেন। আজ দুপুর 12টা পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী গঙ্গাসাগর মেলায় প্রায় 65 লক্ষ তীর্থযাত্রী এসেছেন এবং পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আই রিপিট, আজ 14 তারিখ দুপুর 12টা পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী যে একজন মানুষ অসুস্থ হয়ে এখানে আমাদের হসপিটাল আইসিইউ সমেত এত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তা সত্ত্বেও যদি মনে হয় যে তাকে কলকাতা পাঠাবার দরকার আছে, আমরা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাদের পাঠাচ্ছি। এই ব্যবস্থা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে আছে বলে আমার জানা নেই বা আমাদের জানা নেই। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান যে একটা মিথ ছিল যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, তিনি সেই মিথকে দেখে প্রমাণ করেছেন সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার। এটাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন। পরিবেশের ব্যাপারে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি যে আমরা একদম পরিবেশ বান্ধব গঙ্গাসাগর মেলা আমরা করতে চাই। গত কয়েক বছর ধরে তার প্রয়াস আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জেলা প্রশাসন আমরা নিয়েছি। গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব ও প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা 2024 সফল রূপায়ণের সাথে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রচার অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেমন পদযাত্রা, বসে আঁকো প্রতিযোগিতা, একক ব্যবহার্য প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে ট্যাবলো। এছাড়াও বিনামূল্যে পরিবেশ বান্ধব সামগ্রী ও তীর্থযাত্রীদের মধ্যে প্লাস্টিকের বিনিময়ে পরিবেশ বান্ধব সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 2 নম্বর সমুদ্র তটে পরিবেশ মেলা উদ্বোধন হয়েছে গত 11ই জানুয়ারি। ফলে আমাদের কাছে এখন সব থেকে বড় বিপদ সারা পৃথিবীতে সেটা হচ্ছে বিষ্ণুষ্ণায়ন, এবং সেই বিষ্ণুষ্ণায়নকে সামনে রেখে আমরা অনেক বেশি সচেতন হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন জেলা প্রশাসনকে, আমরা যারা মন্ত্রীরা দায়িত্বে আছে তাদের, যে সবসময় পরিবেশের দিকে নজর রাখতে হবে। কোথাও যেন কোনো জঞ্জাল না থাকে, কোথাও যাতে প্লাস্টিক না থাকে, এবং যারা প্লাস্টিক ব্যবহার করছে তাদের বুঝিয়ে যাতে পরিবেশ বান্ধব ব্যাগ তাদের হাতে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করছি। গঙ্গাসাগর মেলাকে তথা সাগর আগামীকাল রাত 12টা পর্যন্ত এটা রয়েছে। মানুষ আমরা দেখি মানুষ ভোলাবাজি 65 লক্ষ মানুষ প্রশাসনের তরফ থেকে আজ সকাল 12টা পর্যন্ত যে রিপোর্ট আমাদের কাছে এসেছে আমরা পুরো জিপিআর সিস্টেমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা যেটা দেখছি যে মানুষ আসছে, স্নান করছে, চলে যাচ্ছে। ফলে এখন আর ওই নির্দিষ্ট টাইমে গঙ্গাসাগরে স্নানের যে আসছেন সবাই স্নান করে বেরিয়ে যাচ্ছে। এখন আমি অনুরোধ করবো, কালকে অনেকে প্রশ্ন করেছিলেন আমার বিশেষ দপ্তর, তাই বলেছিলাম যে আজকে
আপনার মুখ্যমন্ত্রী তিনি চিঠিও লিখেছিলেন প্রধানমন্ত্রীকে। এই যে পাহাড়টার যে অবস্থা, জল ক্রমশ এগিয়ে আসছে, জায়গা ছোট হয়ে এখন প্রায় 450 থেকে 500 মিটার রাস্তা। এরপরে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে এগোবেন? 2 নম্বর এবং 3 নম্বর যে গেট, সেই গেটে একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি যে আজ এখন অনেকটা বাকি আছে। আর কত টাকার প্রজেক্ট এই আপনাকে আমি প্রথমেই একটা কথা উচ্চারণ করে দিয়েছি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছি। এখন আমরা কোনো প্রত্যুত্তর আমরা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা দেখেছেন যে এখনো অবধি যে পরিবেশ পরিস্থিতি আছে তাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এইটুকু আপনাদের বলতে পারি যে কোনো অবস্থাতে কোনো সময় না পুণ্যার্থীদের অসুবিধা হবে এরকম কোনো পরিবেশ এখানে তৈরি হবে। এক দ্বিতীয়, গত বছর থেকে আমরা একটা চেষ্টা করছি যেটা আপনারা দেখেছেন, কিন্তু এখনো এটা পরীক্ষিত নয়। আগামী 10 বছর আগে আমরা বলতে পারবো। গত বছর টেট্রাপোড ব্যবহার করে আমরা দেখেছি যে গঙ্গাসাগরের প্রথম চর হচ্ছে, দেখবেন বালির চর, এটা আগে কোনোদিন গঙ্গাসাগরে ছিল না। আমরা যদি এই বর্ষাকাল পরে দেখি বালির চরটা আছে, তাহলে আমরা বলতে পারি যে সাগরের জন্য একটা ভালো দিন আসছে। এর বাদ দিয়েও আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ এই সাগরকে যাতে প্রকৃতির হাত থেকে বাঁচানো যায়। বুঝুন, প্রকৃতির সাথে লড়াই করা সোজা ব্যাপার না। চর ওঠে, এই যে হঠাৎ করে 6 ডিসেম্বর একটা চর উঠে গেল, কেউ এর আগে জানতো? আপনি কি করে লড়বেন? একদিকে চর গজায়, একদিকে পার ভাঙে, আরেকদিকে পার ভাঙে। কিন্তু সেই প্রকৃতির কথা বলে মানুষের পাশে দাঁড়ানো এটা এই জীবন মন্ত্রণালয়ের চিন্তা নেই। প্রকৃতির এরকম থাকবে, তার মধ্যে মানুষের পাশে করে দাঁড়ানো যায়, সেটাই বাংলার মানুষের আমি শুধু আপনাদের কোনো অবস্থাতে গঙ্গাসাগরের কোনো পুণ্যার্থী কোনো বছর কোনো অসুবিধা হবে না। আগামী দিনে যে পরিমাণে ভাঙছে, আগামী দিনে सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी, ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी।